হুম, সবাই তো রেডি তাই না? আচ্ছা, সাদা পেজ বের করো একটা খাতার। তোমরা হলো এই যে এই পেজটাতে আসবা, জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড। এটা 37 পেজের পরে দেখো, 37, 38, 39, কত পেজ এটা? ভালো করে টিক দাও। আমরা এই কয়দিন আমরা কি পড়ছি? বিসমিল্লাহির রহমানির রহিম, হাইড্রোকার্বন পড়ছি তাই না? হাইড্রোকার্বন কিভাবে যেন বলছিলাম, বলো? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে, শুধুমাত্র এরকম বলা ছিল না? আজকে যেটা আসছি জৈব যৌগ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড, প্রথমে লেখাই আছে এখানে জৈব অর্থ মাটি, অর্থাৎ জৈব যৌগ হলো মাটি থেকে সৃষ্ট যৌগ। যে সকল যৌগ মাটি থেকে উৎপন্ন হয় সেইগুলা হলো জৈব যৌগ। তুমি পৃথিবীতে যত হাইড্রোকার্বন আছে সব মাটি থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? মাটি থেকে। আর মাটি থেকে তৈরি হয় এর জন্য এগুলা হচ্ছে হাইড্রোকার্বন, জৈব যৌগ। কিন্তু ধরো আমি যদি এরকম করি, ধরো এখানে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2। গত ক্লাসে আমি ফাংশনাল গ্রুপ অথবা যৌগমূলক পড়াইছিলাম তাই না? আমরা এইভাবে পড়ছিলাম, অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক বন্ড OH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক বন্ড CHO, এটার নাম হলো অ্যালডিহাইড মূলক। জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হলো জৈব অ্যাসিড মূলক, যেটার সংকেত হলো COOH। তারপরে হচ্ছে এস্টার, COOR। তারপরে পড়ছিলাম কার্বনিল। কার্বনিল হলো বন্ড COO বন্ড, অথবা এটারে এইভাবেও লেখা যায় বন্ড CO বন্ড। তারপরে দিছিলাম ইথার। তারপরে দিছিলাম হলো অ্যামিন। অ্যামিনের কার্যকরী মূলক এটা, এটা হলো অ্যামিন এর কার্যকরী মূলক। তারপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আচ্ছা, এই জায়গায় দেখো কার্বন ছাড়া অন্য একটা অ্যাটমস আছে, সেটা কি আছে? এই জায়গায় আছে দেখো অক্সিজেন, এই জায়গায় অক্সিজেন আছে, অক্সিজেন 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 অক্সিজেন, এখানে নাইট্রোজেন। তো আসলে আমি যেটা বলতে চাইতেছি ওইখান থেকে যে কোনো একটা টেনে নিয়ে আসবো। ধরো আমি এইটা নিয়ে আসলাম, এই যে এই জায়গায় OH বসিয়ে দিলাম, এই যে নতুন একটা যৌগ হইলো। ঠিক আছে, মানে এখানে একটা হাত ফাঁকা ছিল, সেই ফাঁকা হাতের মধ্যে বন্ড OH বসিয়ে দিলাম। আগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কেউ ছিল না, অথবা অন্যভাবে বুঝাই, যেমন মনে করো আমি এটুকু মুছে নিলাম, এইখানে আমি হচ্ছে CH3 বন্ড CH2 দিলাম, বন্ড CH3 দিলাম। এখন এটার নাম কি বলতে পারি আমরা? নামকরণ শিখেছিলাম না আমরা? শিখেছিলাম কি? 1 2 3 4 5, 5 কার্বনের জন্য হলো পেন্ট। আর সবগুলা কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন হলে অ্যালকেন, অ্যালকেনের জন্য ANE। তাহলে আমি পাইলাম হলো এটার নাম হচ্ছে পেন্টেন। এটার নাম কি? পেন্টেন। এখন পেন্টেন থেকে তাপ দিব, দিয়া একটা হাইড্রোজেন আমি ধরো বের করে দিলাম, অর্থাৎ তিনটার মধ্যে থেকে এখানে যে কোনো জায়গা থেকে বের করা যাবে, মাঝখান থেকেও করা যাবে, আমি সাইড থেকে বের করলাম। তো হাইড্রোজেন যখন চলে গেল, এখানে একটা হাত ফাঁকা হবে না? ওই হাইড্রোজেন মনে করো এই জায়গায় আসছে, এইখানে ওইটা ছিল, সাইডটা থেকে একটা গেল গাছ, ওখানে চলে গেলে একটা হাত ফাঁকা হয় না? আচ্ছা, যখন ফাঁকা হলো তখন ওই যে ওইখান থেকে ওরা ইচ্ছা পোষণ করে এখানে আসতে চায়। ওখান থেকে তোমার যেটা ভালো লাগে, যেমন ধরো আমি এগুলার অন্য একটা কালার দিই যাতে আইডেন্টিফাই করতে পারি বোঝানোর জন্য। ধরো এইখান থেকে যে কোনো একটা আসতে চায়, ভালো করে বোঝাই। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা আসতে চায়, ধরো এইটা, এটা যদি আসতে চায় তাহলে এই জায়গায় আসলো, ওর হাত এই যে একটু কালারফুল, তাহলে এই যে একটা নতুন যৌগ হয়ে গেল গা, বুঝছো? এখন এটার নাম হলো অ্যালকোহল ছিল না? মানে অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক তাই না? ও যার সাথে যুক্ত থাকবো তার অ্যালকোহল বলবো, কারণ ওইখানে শীটের মধ্যে লেখা আছে। কত বেজে অ্যালকোহল পড়ছিলাম? কত বেজে পড়ছিলাম দেখো একটু।
কার্যকরীমূলক আমরা কত পেজে পড়ছিলাম? 26 পেজে যাও তো সবাই। এই যে এই পেজটা পড়া দিয়েছিলাম, যারা ক্লাস করে না তাদের জন্য একটু ডিফিকাল্ট। কোন যৌগে, এই যে এখানে এই যৌগের মধ্যে ও এই যুক্ত, এখানে লেখা আছে কোন যৌগে যে, সরি এটা না, এই যে কার্যকরীমূলকের ডেফিনেশনটা এখানে আছে। এই যে সকল পরমাণু অথবা পরমাণু গুচ্ছ অথবা আয়ন কোন যৌগে উপস্থিত থেকে তার সকল ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরীমূলক বলা হয়। তাহলে এইখানে সেটাই হয়েছে, মনে করো এই যৌগের মধ্যে এটা উপস্থিত আছে। এখন ওইটার নাম কি? এই যে এখানে এটা এর জন্য বাসায় পড়া দিছিলাম যে এই যে এইখান থেকে মোটা 11টা কার্যকরীমূলক আছে, তার মধ্য থেকে এই 4টা মাস্ট পড়তেই হবে এরকম বলে দিচ্ছি। অ্যালকোহল, অর্থাৎ যাদের মধ্যে ওএইচ থাকবে তারা হলো অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরীমূলকের নাম হলো হাইড্রোক্সিল মূলক। অ্যালডিহাইড, যাদের মধ্যে বন্ড সিএইচও থাকবে। জৈব অ্যাসিড, যাদের মধ্যে বন্ড সিডব্লিউএইচ থাকবে। এস্টার, যাদের মধ্যে বন্ড সিওওআর থাকবে। এটা ছিল আমাদের পড়ার বিষয়। তাহলে সেই হিসাবে যখন ওএইচ দিলা তখন এটার নাম হয়ে গেল অ্যালকোহল, ঠিক আছে? এখন এটা আলাদা নাম আছে, আমি আলাদা নামে যাইতেছি না, কিন্তু এখন কি এটা হাইড্রোকার্বন রইল? না, কারণ কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য একটা অ্যাটমস আছে। সেটা কি অ্যাটমস? এখানে দেখো একটা অক্সিজেন আছে, তার জন্য এটাকে এখন বলতে হবে জৈব যৌগ। কি বলতে হবে? যদি আমি আবার ধরো একটা কাজ করি, এইটুকু ধরো এই যে এই পাশে রাখলাম, এই জায়গায় রাখলাম বোঝানোর জন্য আর কি, এটুকু বাদ, এটুকু বাদ, 2 বাদ, আমি এখানে এই যে 3 রাখলাম, অর্থাৎ যৌগ ছিল এই যে এইটা, এটা ছিল পেন্টেন। আচ্ছা, আর এই যে হাইড্রোজেন বের করে দিচ্ছি, একটা ওএইচ ঢুকাইছি, তাহলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের দ্বারা সমন্বিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হ্যাঁ, এর মধ্যে উপরে নিচে সামনে পিছে কোথাও কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কেউ নাই, তাই এটা হাইড্রোকার্বন। লিখলাম হাইড্রো, CARBON, হাইড্রোকার্বন। আবার এটা মাটিতেও পাওয়া যায়, কার্বন এবং হাইড্রোজেন। ওই যে আমরা প্রথমে পড়ে আসলাম জীবাশ্ম জ্বালানি, এগুলা কোথা থেকে উত্তোলন করি? মাটি থেকে না, খনি থেকে। তাহলে সেই হিসেবে মাটি থেকে যেহেতু পাও, তাহলে এটার নাম হবে জৈব। জৈব মানে হলো মাটি, আর যৌগ হিসাবে পাও, তাহলে জৈব যৌগ। অর্থাৎ এই পদার্থটা হাইড্রোকার্বন এবং জৈব যৌগ। কিন্তু নিচে আসো, এটা কি হাইড্রোকার্বন? হাইড্রো, CARBON, হাইড্রোকার্বন না, এটা হাইড্রোকার্বন না, কারণ এটা হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য একটা অ্যাটমস অক্সিজেন ঢুকে পড়ছে। আচ্ছা, তাহলে এটা কি হইতে পারে? এটা হচ্ছে জৈব যৌগ, কারণ এই অ্যালকোহলও পাওয়া যায় মাটিতে। কোথায় পাওয়া যায়? ফর এক্সাম্পল, যেমন ধরো গম, ভুট্টা, এগুলা গাজন প্রক্রিয়ায় অ্যালকোহলে রূপান্তর করা যায়। এখন গম, ভুট্টা এগুলা কোথায় হয়? মাটিতেই হয়। তাহলে সেই হিসাবে এটা মাটিতে যেহেতু হয়, তাহলে আমি লিখলাম জৈব যৌগ। আর মাটিতে হওয়ার কারণেই তো জৈব যৌগ, জৈব মানে মাটি। তাহলে উপরেরটা হাইড্রোকার্বন প্লাস জৈব যৌগ, কিন্তু নিচেরটা হাইড্রোকার্বন না, জৈব যৌগ, শুধুমাত্র জৈব যৌগ, তাই না? তাহলে দেখো তো, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ। সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ, এটা শুধুমাত্র জৈব যৌগ, এটা হাইড্রোকার্বন না। কারণ এই যে এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, কিন্তু এটা হলো হাইড্রোকার্বন। অর্থাৎ যা আছে সব হাইড্রোকার্বন জৈব যৌগের ভিতরে পড়ে, কারণ যত হাইড্রোকার্বন আছে সব মাটি থেকেই তৈরি করা হয় বা মাটি থেকে পাওয়া যায়। কিন্তু সবগুলা জৈব যৌগ হাইড্রোকার্বন না। কেন? কারণ জৈব যৌগের মধ্যে অন্য অন্য অ্যাটমস থাকতে পারে। সেটা কি কি থাকতে পারে আমাদের এই যে শীটের মধ্যে আমরা দেখব, দেওয়া আছে সুন্দর করে। দেখো এখানে লেখা আছে, জৈব যৌগ কত পেজে দেওয়া আছে? অস্থির হয়ে গেলাম না। হ্যাঁ, 39 পেজ, উল্টা পাল্টা হয়ে রয়েছে, মাথা নষ্ট। খুঁজতে গেলে এই যাই রে। তো তো সেই হিসাবে এই যে জায়গায় লেখা আছে দেখো, জৈব যৌগ অর্থ, জৈব অর্থ মাটি, আর জৈব যৌগ অর্থ মাটি থেকে সৃষ্ট যৌগ। এটা দাগায় নিও বাসায়, যেটা পড়বা। তারপরে এখানে দেওয়া আছে হাইড্রোজেন এবং কার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলে। কোশ্চেন আসতে পারে জৈব যৌগ কাকে বলা হয়। আচ্ছা, ভালো একটা কথা, হাইড্রোকার্বনের জাতক বলতে আবার কি বোঝো, তাই না? যেমন ধরো, এটা একটা উদাহরণ, যেমন আমি লিখলাম আমি হলাম মানুষ, তো এই রুমে যারা আছে আমরা সবাই মানুষ। এখন তার পরবর্তীতে আসতে পারে, যেমন আমি পরিচয় দিলাম মুসলিম, মুসলিম,
তাহলে মুসলিম এখানে একটা জাত বুঝাইতেছে। আবার মুসলিমের ভিতরেও তো অনেক নাম আছে, যেমন ধরো সৈয়দ, তারপরে হচ্ছে হক, এরকম বিভিন্ন পদবি আছে। তো আমরা যদি এইভাবে কল্পনা করি, সামগ্রিকভাবে আমরা সবাই হলাম মানুষ, কিন্তু আমরা যদি বিভিন্ন জাতে বিভক্ত করি, যেমন ধরো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষ থেকে বিভিন্ন জাত সৃষ্টি হইতেছে। তো হাইড্রোকার্বন এই যৌগটা যে এইটুকু যে তৈরি করলাম, এইটুকু কোনখান থেকে আসছে? এই যে এটা থেকে আসছে না, হাইড্রোকার্বন থেকে আসছে না? কিভাবে তৈরি করছি? ওই যে একটা হাইড্রোজেন শুধু বের করে দিছি। যেহেতু হাইড্রোকার্বন থেকে সৃষ্ট হয়েছে, সৃষ্ট তার মানে এটা কার জাত? হাইড্রোজেনের জাত। আর জাত শব্দ থেকে আসলো জাতক, অর্থাৎ এই অংশটুকু হাইড্রোকার্বন থেকে আসছে। তাহলে এইটুকু কার জাতক? কার জাত? হাইড্রোকার্বনের জাত, হাইড্রোকার্বন এর জাত, হাইড্রোকার্বনের জাত। আর সংক্ষেপে একত্রে বলতে হবে হাইড্রোকার্বন এর জাতক, জাতক। অর্থাৎ এটা হলো হাইড্রোকার্বনের জাতক। এটা হলো শুধু হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বন না, তাহলে কি? হাইড্রোকার্বনের জাতক। অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন থেকে যে যৌগ উৎপন্ন করা হয়, একটা হাইড্রোজেন বের করে দেয়া, আবার কার্বনও বের করে দিতে পারি আমরা আমাদের প্রয়োজনে। ঠিক আছে, বিভিন্ন বিক্রিয়ার মধ্যে বের করা হয়। যেমন উডস বিক্রিয়ার মধ্যে বড় একটা শিকল ভেঙে ছোট শিকলে রূপান্তর করা হয়। যেমন উদাহরণস্বরূপ ধরো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এখন উডস বিক্রিয়ার মাধ্যমে এটা হলো ধরো 5টা কার্বনের শিকল, এটাকে 2 ভাগে ভাগ করা যাবে। যেমন এইটুকু একটা খণ্ড এভাবে ভাগ করব, CH3 বন্ড CH2, আবার এইটুকু একটা ভাগ হয়ে যাব CH3 বন্ড CH2 বন্ড CH3। মানে আমরা আমাদের প্রয়োজনে বিভিন্নভাবে ভাগ করতে পারি। এখন এই যে হাইড্রোজেন ঢুকলো, কি হলো এগুলা পরের কথা। আমার কথা হলো যে যেমন এই যৌগ থেকে 2টা যৌগ পাইলাম, ধরো পেন্টেন থেকে আমরা পাইলাম হচ্ছে ইথেন, আর পাইলাম হচ্ছে প্রোপেন, ভিন্ন ভিন্ন পাইলাম। এগুলা কি জাতক না জাত? হাইড্রোকার্বনিক। মানে এগুলার মধ্যে পুরাটাই ছিল একটা যৌগ, পুরাটাই যৌগকে 2 ভাগে ভাগ করছি। কিভাবে করছি সেটা পরের বিষয়। যেগুলা ভাগ করছি সেইগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কেউ আছে? এগুলা হাইড্রোকার্বনই আছে। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটাইছি, একটা হাইড্রোজেন বের করে একটা OH দিছি, অথবা একটা CHO দিতে পারি, ওন থেকে যে কোনো একটা যৌগমূলক দিতে পারি। দিলেই সেটা কি হয়ে যাবে? হাইড্রোকার্বনের জাতক হয়ে যাবে, অথবা হাইড্রোকার্বনের অথবা জৈব যৌগ হয়ে যাবে। কি হয়ে যাবে? জৈব যৌগ। এর জন্য এই যে এখানে লেখা আছে হাইড্রোজেন এবং কার্বনের হাইড্রোজেন এবং হাইড্রোকার্বনের জাতক, এখানে ভুল আছে নাকি? হাইড্রোকার্বন, আচ্ছা, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে, এইটুকু হাইড্রোকার্বন তো প্রথমেই বললাম। আর হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগ সমূহ, হাইড্রোকার্বন থেকে কিভাবে করব? একটা হাইড্রোজেন বের করে দিব, দিয়ে তার মধ্যে অন্য একটা অ্যাটম ঢুকাবো, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া। এখন সেগুলা কারা কারা? অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, সালফার আর হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন থাকতে পারে। এগুলার মধ্যে যে কোনো একজন ঢুকতে পারবে, আবার ধাতুও ঢুকতে পারে। তো সেইগুলো এখানে ইত্যাদি মানে লিখবো আর কি, একটা যে মানে শুধু এইগুলা ঢুকবে এমন না, অন্য যে কোনো একটা অ্যাটমস ঢুকতে পারে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া। নরমালি এইগুলা থাকে, তাই এখানে এইটুকু নাম দেওয়া হয়েছে। তাহলে সেইগুলার আমরা জৈব যৌগ বলতেছি। আবার পরের পয়েন্টে কি লেখা আছে? হাইড্রোকার্বনের শিকলের সাথে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু যুক্ত থাকলেই সেটা হলো হাইড্রোকার্বনের জাতক হবে। এই যে হাইড্রোকার্বনের জাতক। তো সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। কারণ হাইড্রোজেন এবং কার্বন, কারণ হাইড্রোকার্বন যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে, কিন্তু জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সাথেও অক্সিজেন, সালফার, ফসফরাস বা হ্যালোজেন যে কোনো একটা অ্যাটমস থাকতে পারে, অথবা পরমাণু থাকতে পারে। আর এটা এখানে দিচ্ছে এই যে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ, এইগুলা সবগুলাই হলো হাইড্রোকার্বন এবং জৈব যৌগ, কারণ এগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কেউ নাই, তাই এগুলো হলো হাইড্রোকার্বন। আবার এগুলা মাটির মধ্যে পাওয়া যায়, এর জন্য এগুলো হাইড্রোকার্বন। আর ওই পাশে দিচ্ছি শুধুমাত্র জৈব যৌগ, কিন্তু হাইড্রোকার্বন না। কেন? কারণ এগুলোর মধ্যে দেখো হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য অ্যাটমস ঢুকছে। যেমন এখানে ঢুকছে হলো অক্সিজেন, এখানে অক্সিজেন ঢুকছে, এখানে অক্সিজেন ঢুকছে, এখানে নাইট্রোজেন ঢুকছে, যেখানে ব্রোমিন ঢুকছে, একটা হ্যালোজেন ঢুকছে। বুঝছো? কিন্তু এইগুলারে আবার কি বলা যাবে? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এটা লেখা নাও, হাইড্রোকার্বনের জাতক। এগুলা আবার হাইড্রোকার্বনের জাতক, কারণ হাইড্রোকার্বন থেকে এগুলা তৈরি হয়েছে, এই জন্য এগুলা হাইড্রোকার্বনের জাতক বলা যায়। ওটার মধ্যে বক্সের মধ্যে একটু লেখা নাও। তাহলে বলো তো অ্যালকোহল এখানে একটা কি বলতে পারো নাকি? জৈব যৌগ, নট হাইড্রোকার্বন। আচ্ছা, তারপরের পেজে আমরা যাই, হলো অ্যালডিহাইড এখানে একটা কি বলো তো দেখি?
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যালডিহাইড গেল, আর হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা কি এখানে জৈব যৌগ। আজকে এই তিনটা টপিক ডিটেইলসে পড়তে হবে, তোমরা টিক দিবা। জৈব অ্যাসিড পড়বা, অ্যালডিহাইড পড়বা, আর হচ্ছে হলো অ্যালকোহল পড়বা। আচ্ছা, রেডি? খাতার পেজ বের করো তো। এখন তিনটা পেজ নিয়ে 3 পেজে লেখো অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড, আর লেখো হলো অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। এটা একটা পেজ, এটা আর একটা পেজ, এটা আর একটা পেজ, 3 পেজে। আজকে হলো প্র্যাকটিক্যালের মতো করে মানে লেখানো হবে একটু, কারণ এইগুলো না লিখলে আবার পারবা না। 3 পেজে 3টা, মানে 3টা পেজ লাগবে। আচ্ছা, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি বলতো? বন্ড OH। অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা কি বলতো? বন্ড CHO। আর অর্গানিক অ্যাসিডের কার্যকরী মূলকটা কি? বন্ড COOH। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে ডেফিনেশন এখানে যে শীটের মধ্যে আমাদের দেওয়া আছে, যদি এভাবে বলি যে অ্যালকোহল কাকে বলা হয়, তুমি এই বলবা যে সকল জৈব যৌগে। কারণ আমরা তো ওই যে শুরুতেই বলে আসলাম যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কেউ ঢুকলে সেটা আমরা জৈব যৌগ বলি। লেখা আছে যে সকল জৈব যৌগের মধ্যে বন্ড OH থাকবে তাদেরকে অ্যালকোহল বলবো। এইভাবে এই লাইনের সাথে মিলিয়ে যদি এটারে বললাম যে সকল যৌগের মধ্যে বন্ড OH থাকে তাদেরকে অ্যালকোহল বলে, তাহলে এটার ক্ষেত্রে সংজ্ঞা কি হবে? যে সকল জৈব যৌগের মধ্যে বন্ড CHO থাকে তাদেরকে অ্যালডিহাইড বলা হয়। তাহলে এটার ডেফিনেশনটা এখন বানাই একইভাবে, যে সকল জৈব যৌগে বন্ড COOH থাকে তাদেরকে আমরা বলি অর্গানিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। বেশি সময় নেওয়া যাবে না, পরে একটু মনোযোগ দিতে হবে। এটা গেল। এখন একটা সাদা পেজের মধ্যে লিখবা, একটা রুল লিখবা। রুল হলো, হ্যাঁ, একটা পেজের মধ্যে লিখবা হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক এর সাধারণ সংকেত, সাধারণ সংকেত প্লাস কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সংকেত সমান জৈব যৌগের সাধারণ সংকেত। এটা লিখবা, একটা সাদা পেজে লিখবা। এটার উদাহরণ আমরা এখন দেব। এখন দেখি একজনের কোশ্চেন করি। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত প্লাস এখানে লেখা আছে কার্যকরী মূলকের সংকেত ইকুয়ালস টু জৈব যৌগের সাধারণ সংকেত। লেখা হয়েছে? তুমি বলো অ্যালকাইল মূলকের কার্যকরী সাধারণ সংকেতটা বলো তো দেখি, পারো নাকি? এটা আগেই পড়াইছিলাম প্রথম ক্লাসে। কে বলতে পারবা? ইজ দেয়ার ইন CN? এখানে লিখছে যে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CN। যেমন আমি কি করতে চাই, যেমন ধরো অ্যালকোহল, অ্যালকোহল এর সাধারণ সংকেত তৈরি করতে চাই, সাধারণ সংকেত, সাধারণ সংকেত তৈরি করব আমরা। এখানে লেখা আছে জৈব যৌগের সাধারণ সংকেত তৈরি করবে। অ্যালকোহল কি জৈব যৌগ? বোর্ডে তাকাও। তাহলে এখন যখন বলছে যে অ্যালকোহলের সাধারণ সংকেত তৈরি করবা, তাহলে যার সাধারণ সংকেত তৈরি করবা তার তুমি কার্যকরী মূলকের সাথে শুধুমাত্র এই যে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা যোগ করবা। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লিখলাম Cl, H2n+1। মনে আছে এটা? এখানে একটি হাত ফাঁকা, এটা ছিল অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত।
এর সাথে তুমি শুধুমাত্র যারে তৈরি করতে চাইতেছো, তুমি অ্যালকোহল বানাইতে চাইতেছো, তাহলে এই যে বন্ড ও এইচ দিলা, ঠিক আছে? এই দুইজনের এখন জোড়া লাগাবা। এটা জাস্ট এমনি একটা প্রসেস দেখাইলাম, এগুলা কিছু করার দরকার নাই, একটু পরেই ডিরেক্ট লিখবো। তাইলে এখানে লিখছি যে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, হ্যাঁ দিস অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। এখন যার যার অর্থাৎ যে জৈব যৌগের সাধারণ সংকেত তৈরি করব অ্যালকোহলের, তার কার্যকরী মূলকটা দিয়ে দেব। তাহলে আমি এই যে বন্ড ও এইচ দিলাম, এখন এই দুইজনের জোড়া লাগাও, অর্থাৎ এইটা খুলে এনে এখানে লাগাইলাম CnH2n+1, এই হাত ফাঁকা, আর এই যে এখান থেকে ধরো এই যে এইটুকু এনে, ধরো এইটুকু এনে এই যে এই জায়গায় আমি এই জায়গায় এনে বসিয়ে দিলাম, এই যে হয়ে গেল অ্যালকোহলের সাধারণ সংকেত। এইটাই বুঝছো? মানে যারে দরকার, তুমি যদি বলো স্যার তাহলে অ্যালডিহাইড তৈরি করেন, এই যে এখানে লিখলাম অ্যালডিহাইড, তাহলে Cn, এই যে লিখলাম CnH2n+1, এখানে একটা বন্ড, আর অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CHO, তাহলে এই হাতটা যে শুধু এই হাতটা ধরলো, এত দূরে কিন্তু লিখবা না। তাহলে জিনিসটা হয় এইরকম, CnH2n+, বলতেছি সবই আসতেছে, এই হলো CHO, একটু ছোট করলাম। তার পরবর্তীতে এটা কিন্তু পরীক্ষা এমন করেও আসতে পারে, যেমন এটা একক বন্ড না, যেমন x এর পাওয়ার হচ্ছে 1, আমরা অনেক সময় শুধু x লিখি, ওরকম টিচার যদি এই বন্ড ছাড়া লেখেন 2n+1 বন্ড CHO, হ্যাঁ এটাও রাইট, ওখানে যে বন্ড আছে সেটা তোমার নিজে নিজে বুঝতে হবে, আর একটা বুঝা নিবা তারপরে লিখবা, বুঝলাম না, না বুঝাই লিখতেছে। এখন এইটুকুরে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আর দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? তাহলে আর বসাইলাম, এখন বন্ড CHO, আর ওই যে বললাম একক বন্ড না লিখলেও চলে, তাহলে শুধুমাত্র RCHO এভাবে থাকতে পারে। অনুরূপভাবে এখন আমি বানাবো হচ্ছে অর্গানিক অ্যাসিড, এখানে লিখলাম। তাহলে অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে আমি বললাম যে এইটুকু সবার ক্ষেত্রে একই, তাহলে লিখলাম CnH2n+1, এখন ডিরেক্ট লিখলাম শুধুমাত্র অর্গানিক অ্যাসিডের কার্যকরী মূলক এই যে COOH, তাহলে এটারে যদি আমি বন্ড এইটুকুরে কি দ্বারা প্রকাশ করে? আর, তাহলে দিলাম আর, বন্ড COOR H, আবার এটারে এই বন্ড যদি না লিখি তাহলে RCOOH, আবার এটারে বন্ড ছাড়া লিখলে হয় CnH2n+1, বন্ড ছাড়া যদি লিখি তাহলে COOH, এরকম হইতে পারে। এখন যাদের ক্ষেত্রে দ্বি বন্ড আছে, একজন স্টুডেন্ট বললো ধরো এটার নাম হলো ইথার, তাহলে CnH2n+1, এটা হলো বন্ড। এখন দেখো ওর যোজনী কত? আমাদের যে বেসিক ক্লাস ছিল, কার্যকরী মূলকের মধ্যে একটা লাইন লেখা আছে, সেটাই যেরকম লেখা আছে, এই যে খেয়াল করো সুন্দর করে এই জায়গায় লেখা আছে, যে কার্যকরী মূলকের যতগুলো হাত ফাঁকা থাকবে তার যোজনী তত। তাহলে ওর কত হাত ফাঁকা? দুইটা। এখানে কয়টা হাত ফাঁকা আছে? চারটা। এখানে কয়টা হাত ফাঁকা আছে? এখানে ফাঁকা আছে, এটা একটা হাত ফাঁকা, এটা একটা হাত, এটা 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 এটা, দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা যদি বলি 6। এখন সেই হিসেবে একটু নষ্ট হয়ে রয়েছে জিনিসটা, যেখানে যেমন এখানে 2 হাত ফাঁকা, তাহলে সেই হিসাবে এখানে যোজনী 2, তো সেই হিসাবে এটার যোজনী কত? 2। তাহলে ওর কয়টা কার্যকরী কয়টা অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লাগবে? 2টা। একটা মনে করো হচ্ছে এই পাশ থেকে, ধরো এই পাশ থেকে একটা ঢুকলো, যেখানে এসে বসলো, আর একটা ধরো অন্য একটা কালার দিয়ে নিলাম, ধরো এইটা যে এই পাশে ঢুকবো, এই পাশে যখন ঢুকবো হাত তো, তখন হাত তো ওই পাশে থাকতেছে না, তখন এই হাতটা হচ্ছে এই যে পিছনে এসে এই দিক দিয়ে ধরলো, ধরো একটু ছোট করলাম, এই যে এইভাবে ধরলো। অর্থাৎ জিনিসটা যদি সুন্দর করে লিখি তাহলে আসতেছে CnH2n+1 বন্ড ও বন্ড CnH2n+1, এই যে এটাই হলো তার সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত তৈরি করার যে আমরা কথাটা শিখলাম, ভাষাটা এখানে লেখা আছে, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত প্লাস কার্যকরী মূলক, যার আমি যে জৈব যৌগের সাধারণ সংকেত তৈরি করতে চাই তার কার্যকরী মূলক দেব সমান সমান জৈব যৌগের সাধারণ সংকেত পেয়ে যাব। বুঝতে পারছো? লিখছো এটা? আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করো তো, অ্যামিনের সাধারণ সংকেত তৈরি করো। অ্যামিনের সাধারণ সংকেত তৈরি করো। আমেনার কি হয়েছে? আমেনার কেউ জানো তোমরা? আচ্ছা, কত ক্লাসে কি জানো মেসেজ দিছিল ক্লাস রেকর্ডিং এর জন্য? আমি নাই ওটা। আচ্ছা আচ্ছা, হয়েছে তোমাদের? হতাশ হইলাম, স্টুডেন্ট তাকে রয়েছে অন্যদিকে। এটা হলো অ্যামিনের
কার্যকরীমূলক, তার সাথে শুধু CN H2N প্লাস দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। তোমরা মনে হয় পড়ো নাই। এই কার্যকরীমূলক কার কার হয় নাই? এই তুমি বলো তো, বলো কয়টা কার্যকরীমূলক হয়েছে তোমার? হয়েছে, গুড। তোমার একটা হয় নাই? ধরে কানের মধ্যে থাপড়ে একবার কান ফাটিয়ে দেওয়ার দরকার। বাসায় না থাকলে সেটা বাসায় থাকার সাথে পড়ার কি সম্পর্ক? 11টা কার্যকরীমূলক পারে না কিছু নাই। তোমার হয়েছে? তোমার তোমার হয়েছে? তোমার তুমি তো আসো নাই, ওটা একটা বিষয়। আসার পরেও যদি না হয়, 6টা হবে কেন? এই তোমার কয়টা হয়েছে? তোমার? ও আচ্ছা, আজকে দেখো যায়। তাহলে দেখো এখন এটা, তাহলে আমরা সাধারণ সংকেত যেরকম পাইলাম CN, সাধারণ সংকেত পাইলাম CN H2N প্লাস 1 বন্ড OH। এইটার সাধারণ সংকেত পাইলাম CN H2N প্লাস 1 বন্ড CHO। এটার সাধারণ সংকেত পাইলাম CN H2N প্লাস 1 বন্ড COOH। বোর্ডে তাকান লাগবে এখন। এখন আমি এগুলা সব আজকে কি আলোচনা করতেছি? জৈব পদার্থ। কি পদার্থ? জৈব পদার্থ। অ্যালকোহল একটা জৈব পদার্থ, অ্যালডিহাইড একটা জৈব পদার্থ, অর্গানিক অ্যাসিড একটা জৈব পদার্থ, তাই না? আচ্ছা, আপাতত সাধারণ সংকেত তৈরি করা শিখলাম। আমার শীটটাও একটু দাগা বা বাসায় যায় যেন তুমি পড়তে পারো। এখানে লেখা আছে বন্ড ও এইচ যুক্ত হাইড্রোকার্বন সংখ্যা অ্যালকোহল বলে, ভালো কথা। ওএইচ এর নাম হলো হাইড্রোক্সিল মূলক, ভালো কথা। অ্যালকোহলের সাধারণ সংকেত এই যে দেওয়া আছে CnH2n+1 OH। এটা বন্ড সহ আছে, এটা বন্ড ছাড়া আছে, এটা আর এগুলা এতক্ষণ পরে বুঝাইলাম। আচ্ছা, এইখানে একটু বেসিক অ্যানালাইসিস মানে মৌলিক বিশ্লেষণ রাখছি যে অ্যালকোহলকে ভাঙলে নামের শেষ থেকে OL পাওয়া যায়। তাহলে নামের শেষ থেকে যে OL পাওয়া গেল, অল, তার মানে পৃথিবীতে যত অ্যালকোহল আছে সবার নামের শেষে অল থাকবে। যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, অক্টানল, ননানল, ডেকানল, উনডেকানল, ডোডেকানল, ট্রাইডেকানল, এরকম নামের শেষে কি আসতেছে? অল আসতেছে। আবার কেউ কেউ বলে থাকেন নল আসতেছেন, কিন্তু তুমি আগে অলই শিখবা। তো সেই হিসাবে এইখানে আমরা হচ্ছে 3টার অ্যানালাইসিস করব। এটার অ্যানালাইসিস করলে বোর্ডে কিন্তু তাকাইতে বলছি, এখন লিখতে তো বলি নাই, সিটে তো আছেই। তো এটা অ্যালকোহল, এটা নামের শেষ থেকে অল নিলাম। তো তুমি মনে মনে ভাবতে পারো যে ওটারও নামের শেষ থেকে কিছু সায়েন্টিস্ট নিছে, না নেয় নাই। এটা হলো নামের শুরু থেকে এল নিছে, আর হলো ডিহাইড এইটুকু, অর্থাৎ নামের শুরু থেকে এল নিছে। তাহলে এটার পৃথিবীতে যত অ্যালডিহাইড আছে নামের শেষে এল থাকবে, যেমন মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল, নেল, এল, এরকম থাকবে। এটা আবার এরকম না। আমি যদি লিখি অর্গা এনে ধরো আইসি আর হলো অ্যাসিড, তো সায়েন্টিস্টরা এটারে এতগুলা ভাগে ভাগ করছেন, অর্থাৎ অর্গান থেকে ও নিছে আর লাস্ট ইক নিছে, এই দুটো জোরে আবার জোড়া লাগাও, ও আই সি, ওইক, আর এই লাস্ট এটুকু নিয়ে আসো, অর্থাৎ ওইক অ্যাসিড। অর্থাৎ পৃথিবীতে যত জৈব অ্যাসিড আছে সবার নামে শেষে ওইক অ্যাসিড থাকবে, যেমন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, অক্টানোইক অ্যাসিড, ননানোইক অ্যাসিড, এরকম। মানে রুলটুকু যদি তোমার মনে থাকে, অর্গানিক অ্যাসিড, অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে সহজ লাগবে, কিন্তু যারা মুখস্থ করতেছে ওদের টপিকটা বাদ। তো তুমি এটা মনে রাখবো যে অ্যালকোহলের শেষ থেকে OL নিছি, এটা OL, আর হচ্ছে অ্যালডিহাইডের শুরু থেকে এল নিছে, আর অর্গানিক অ্যাসিডে কিন্তু এইভাবে অ্যানালাইসিস করা হয়েছে, ও নেওয়া হয়েছে আর ইক নেওয়া হয়েছে, দুইটা মিলে এখানে হয়েছে ওই গেছে। তো আমরা যদি শীটে একটু তাকাই, শীটের মধ্যে এটা দেওয়া আছে সুন্দর করে, এই যে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে যে সকল জৈব যৌগ বন্ড COOH যুক্ত থাকে তাকে জৈব অ্যাসিড বলে, দাগ দিও। বন্ড COOH এর নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা হলো তার সাধারণ সংকেত। এখানে সবগুলা বিভিন্ন রূপ দেখানো হয়েছে। আর এই যে এখান থেকে ও নিছি আর লাস্টে থেকে ইক নিছি, তাহলে এই ও আর ইক মিলা হয়েছে এখানে ওইক, আর লাস্টে প্রত্যেকটার শেষে বলতে হবে ওইক অ্যাসিড। এজন্য বলা হয়েছে সকল জৈব অ্যাসিডের নামের শেষে ওইক অ্যাসিড থাকবে। কি থাকবে? ওইক অ্যাসিড। এখন তোমরা আমাকে একটু হেল্প করো, এই লাইন থেকে বলো তো আসলে জৈব অ্যাসিড গুলা যে তৈরি হইতেছে কোথা থেকে তৈরি হইতেছে? অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে, বা অ্যালকাইন থেকে? কোনটা থেকে? অ্যালকেন থেকে তৈরি হইতেছে। কারণ হচ্ছে যে অ্যালকাইল মূলক তো অ্যালকেন থেকে আসে। আমরা ওই যে গত ক্লাসে যারা ক্লাস করছে অ্যালকাইল মূলক কিভাবে হয়, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে যাহা সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। তার মানে এটা কোথা থেকে আসতেছে? অ্যালকেন থেকে। কোথা থেকে আসতেছে? অ্যালকেন। আচ্ছা, ভালো কথা। এর জন্য এই জায়গায় একটা রুল আছে, দেখো এই রুলটা একটা বুঝলে এনাফ। এই যে অ্যালকোহলের IUPAC নামকরণের নিয়ম, সকল অ্যালকোহলের নাম লেখার সময় অ্যালকেন এর নামের শেষ থেকে ই বাদ দেব, দিয়া OL যোগ করব, করলে অ্যালকোহলের নাম হয়ে যাবে।
তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা কি হবে বলো তো দেখি। অ্যালডিহাইডের ক্ষেত্রে এই কথাটাই আছে, এগুলা দাগ দিও কিন্তু। এই দেখো, সকল অ্যালডিহাইডের নামকরণের সময় অ্যালকেনের নামের শেষ থেকে ই বাদ দেব, অ্যাল যোগ করব, যোগ করলে অ্যালডিহাইডের নাম হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে আমরা জৈব অ্যাসিডে যদি যাই, সকল জৈব অ্যাসিডের নামকরণের সময় অ্যালকেনের নামের শেষ থেকে ই বাদ দেব এবং ওইক অ্যাসিড যোগ করব। ওই শুধু ওইক না, কিন্তু ওইক অ্যাসিড যোগ করব, তাহলে জৈব অ্যাসিডের নাম হয়ে যায়। শীটের মধ্যে যে অ্যানালাইসিস দেওয়া আছে, বাসায় যা একটু দেখবা। আচ্ছা, তাহলে আমরা এইখানে যদি যাই, ধরো বলি যে এন এর মান 4, এখানে বসাবো, এটার মধ্যে ওটার মধ্যে বসাবো, ওটার মধ্যে। তাহলে সাধারণ সংকেতটা নিয়ে আসি, এটা হলো সাধারণ সংকেত CN H2N +1 বন্ড OH। তাহলে এন এর মান 4টাই এখানে ছেড়ে দেই, ছেড়ে দিলে আসতেছে C4 H2 × 4 তার সাথে +1 বন্ড OH। অর্থাৎ এই জায়গায় আমরা পাইলাম C4 4 × 8 আর একে যোগ করলে কত হয় 9, এখানে 9, এই হলো বন্ড OH, এটা আমরা পাইলাম। এখন এটা কয় কার্বন দিয়ে শুরু হয়েছে বলো তো দেখি। 4 কার্বন। 4 কার্বনের জন্য আমি অ্যালকেনের নাম লিখলাম বিউটেন, তাই না? তার সাথে আমি এই যে OH থাকার কারণে এর সাথে এই যে OL যোগ করলাম, আর কি কাটা দিতে বললো ই। তাহলে আমাদের ফলাফল আসতেছে হলো বিউটানল, এটার নাম হলো বিউটানল। বুঝতে পারছো? তাহলে মিথানল কিভাবে হবে, যদি আমি ধরো এন এর মান 1 নেই, 1 হলে আমাদের টিচার শিখাইছে C1 মানে হলো মিথ, মনে আছে এগুলা? তাহলে CnH2n +1 বন্ড OH। তাহলে আমি এখানে 1 বসাইলাম, 2 × 1 +1 বন্ড OH, অর্থাৎ আমার কাছে এটা হচ্ছে হলো C অক্ষে C, 2 অক্ষে 2 আর 1 যোগ করলে কত হয় 4, 3 হয় বন্ড OH। এই যেটা হলো 3 কার্বন, কয়টা এটার মধ্যে? একটা। তার জন্য আমি অ্যালকেনের নাম দিলাম মিথেন, আর এই OH থাকার কারণে দিলাম হচ্ছে OL। তাহলে এই টোকেটেই ফেলতে হবে, আমাদের আসতেছে হলো মিথা, এই যে এইটুকু নিয়ে আসলাম মিথান, আর এই OL তার পাশে লিখে দিলাম, এই হলো মিথানল। তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, অক্টানল, নননল। এখন ক্লিয়ার আছে? মানে সমস্যা আছে কারোর? না, কিন্তু তোমাদের একটু সমস্যা হবে যে এইখানে আসার পরে দেখবা প্রতিটা অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা করে কার্বন বেশি হবো, জৈব অ্যাসিডের ক্ষেত্রেও কার্বন একটা বেশি হবো। কারণ এটার নাম যেন কি ছিল, কার্যকরী মূলক। এটার নাম কি ছিল? অ্যালকোহলের কার্যকরী মূলকের মধ্যে কোনো আগাম কার্বন আছে, এক্সট্রা কার্বন আছে? শুধু OH, এটার মধ্যে এক্সট্রা একটা কার্বন আছে না? তাহলে সেই হিসেবে কার্বন একটা বেশি হবে। ওই যে ওটার মধ্যেও কার্বন একটা বেশি আছে, কার্বন একটা বেশি হবে। আমি এখন দেখি এখানে এন এর মান কত দিছো, 4 দিছো না? আমি এখানে এন এর মান 4 বসে, তাহলে টেস্ট করে দেখি কথা কি ঠিক কিনা। তো এটার মধ্যে যদি n = 4 বসাই, তাহলে আমাদের যে জিনিসটা হবে CnH2n, সূত্রটা এমনি লিখলাম, একদিন পরে আর তোমরা এগুলা লিখবে না, তোমরা ডিরেক্ট লিখবা। তাহলে আমি দিলাম C4, এনে 4 × 8 আর 1 যোগ করলে কত হয় 9, এই বন্ড হলো CH। এই দেখো একটা ঝামেলা, এখানে তুমি বিউটানল লিখছো, এখানে তুমি বিউটেন লিখছো অ্যালকেনের নাম, এখানে তুমি বিউটেন লিখতে পারবা না, লিখলে ভুল। কারণ হলো সামগ্রিক কার্বন তোমার হিসাব করা লাগবে। এখানে একটা ভালো কথা, এটা বোঝা লাগবে, এই কার্বনটার নাম হলো কমন কার্বন। এই কার্বনটা কি, অর্থাৎ ও মধ্যস্থতা করবে, এইদিকেও কাজ করবে, ওই দিকেও কাজ করবে। এইদিকে অ্যালকেনের পরিচয়ের সাথে সংযুক্ত থাকবে, ওইদিকে হচ্ছে অ্যালডিহাইডের পরিচয়ের সাথে নিজের স্বতন্ত্র প্রকাশ করবে। ফর এক্সাম্পল, মনে করো ওর সাথে আমার প্রচুর ঝগড়া, এখন হচ্ছে ওই যে নাম জানি কি, শর্মি হলো মধ্যস্থতাকারী। শর্মি আমারে বলতেছে কিছু মনে করো, ওই রকমই। আবার ওরা যা বলতেছে তুই কিছু মনে করিস না, স্যার আসলে এমনি রাগ টাগ দেখায়। তার মানে এটা হলো এই জিনিসটা হলো এরকম একটা কিছু, দুই দিকেই, ও এই দিকেও থাকবে, আবার ধরো হচ্ছে এই দিকেও থাকবে, এই দিকেও। তাহলে এই দিকে যদি থাকে কার্বন 4টা আর একটা, কয়টা হয় 5 এর জন্য তুমি লিখলা PENTANE, পেন্টেন। আবার হচ্ছে ওই CHO এর জন্য আমরা এই জায়গায় এর জন্য শিখছিল এল দেয়া লাগে, তাহলে ইটা কেটে ফেললাম, তাহলে এটার নাম হলো পেন্টানেল। পেন্টানাল কইবা না, পেন্টানেল, নাল বলবা না, হ্যাঁ নেল। তাহলে ওইটার ক্ষেত্রে আসো n = ধরো আমি 4 নিলাম, এখন করতে দেবো কিন্তু এটি আজকের পড়ার ছিল আর কি। তো 4 হলে তাহলে আমি এটার মধ্যে যদি বসাই C4 4 × 8 আর 1 9 বন্ড, ওই যে ওই পাশে আছে COO। তাহলে এখানে মধ্যস্থতাকারী কার্বন কোনটা বলো তো দেখি, এই যে C, তাই না?
এইদিকে ও অ্যালকেনের সাথেও কাজ করবে, অর্থাৎ এই যে এইটুকুর সাথেও থাকবে। আবার হচ্ছে ও ধরো হলো এই পাশে হচ্ছে মানে জৈব অ্যাসিডের নিজের পরিচয়ের জন্যও থাকবে। তাহলে এইটুকুর জন্য আমি 4টা আর এই একটা করলে হয় 5, 5-এর জন্য লিখবো PANT পেন্টেন। আর ওই পাশে এইটুকুর জন্য আমি লিখবো হচ্ছে এই যে শিকারসি প্লাস OIC ওইক অ্যাসিড। অ্যাসিড কিন্তু আলাদা লিখবা আবার একসাথে লিখবা না, এটা কাটা গেল, তাহলে হলো PENTA পেন্টান। এই যে এইটুকু এখানে লিখলাম, আর এই পুরা টুক নিয়ে আসলাম OIC ওইক অ্যাসিড কিন্তু আলাদাই লিখতে হবে অ্যাসিড, এই হলো পেন্টানোইক অ্যাসিড। বুঝতে পেরেছো? কিন্তু আরো একটা, এটার আর একটা হচ্ছে কার্যকরীমূলক সাধারণ সংকেত আসবে, এটা আর একটা আসবে, ওটা আমরা পরে করব, এখন তোমাদের একটা দেবো আর কি। ধরো N=6, এর জন্য তুমি অ্যালকোহল তৈরি করবা, অ্যালডিহাইড তৈরি করবা এন্ড অর্গানিক অ্যাসিড রেডি। খুব দ্রুত, টাইম শুরু। অর্গানিক অ্যাসিড নাম সহ N=6 এর জন্য 3টা জৈব যৌগ তৈরি করবা, একটা হলো অ্যালকোহল জৈব যৌগ, আরেকটা অ্যালডিহাইড জৈব যৌগ, আরেকটা হলো অর্গানিক অ্যাসিড জৈব যৌগ অথবা অর্গানিক অ্যাসিড অর্গানিক কম্পাউন্ড। নামকরণ সহ। আচ্ছা, এখন সংযুক্ত হইলাম। এই জায়গায় হচ্ছে OH, এইখান থেকে একটা তো লাইফে একবার হলেও তো এভাবে লেখা উচিত। এইখানে 6 বসাইলাম, তাহলে C6H2 × 6 + 1, এই হলো বন্ড OH। তাহলে আমরা পাইলাম C6 6 × 12 আর একে হলো 13 দিয়ে হলো বন্ড OH। এখন এখানে কার্বন কয়টা আছে? 6টা। এই যে দেখো 1 2 3 4 5 6 দিলাম 6। প্রতিটা কার্বনের আমরা সবাই জানি যোজনী 4, তাই 4টি করে হাত বানাইলাম। আচ্ছা, এই মুহূর্তে পড়াইছি আর এই মুহূর্তেই বলতে পারে না পোলাপান। আচ্ছা, এখানে কয়টা হাইড্রোজেন আছে? 13টা। আর এই OH-টা এই যে এই পাশে আমি আগেই বসিয়ে নিলাম। তাহলে বাকি একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 9, এই হলো 10, 11, 12, এই হলো 13, এই যে মিলে গেল। এখন এটা যদি লিখি এখানে, এটারে কিভাবে লেখা যায়? CH3 বন্ড, এটা হলো তোমার হলো CH2 বন্ড, এটা হলো CH2 বন্ড, CH2, এটা হলো CH2 বন্ড, CH2 বন্ড OH। আচ্ছা, বুঝছো এবার? তাহলে এখন 1 2 3 4 5 6, 6 এর জন্য আমি লিখলাম হলো হেক্সেন, আর এই OH এর জন্য আমি দিলাম হলো OL, এই কাটলাম, এই হলো হেক্সানল। তোমরা যারা বাসায় পড়বা তারা ইংরেজিতে লিখবা, ঠিক আছে? বাংলায় পরে এমনি হয়ে যাবে। তাহলে এটা গেল। এখন অ্যালডিহাইডের ক্ষেত্রে যদি 6 কার্বনের জন্য বলি, তাহলে 6 কার্বনেরটা হবে N=6 হলে যেভাবে লিখতেছে এইভাবে CnH2n +1 বন্ড CHO। ন্যূনতম জ্ঞান থাকলে এটারে কেউ কোনোদিন এরকম লিখতে পারে না, মানে হচ্ছে বাসায় যায় একবারে খোলেই নেই জিনিসটা, কার্যকরীমূলক ছাড়া চলতে পারবে না। বারবার বলে দিলাম, বললাম যে অর্গানিক কেমিস্ট্রির হার্ড হলো কার্যকরীমূলক, যায় না মানে সেটাই করে নাই। আচ্ছা, গেল। এখন এইখানে এন এর মান বসাই, এই জায়গায় কিন্তু আমি কখনোই সমান চিহ্ন দেই না। তাহলে C6H 6 × 12, তার সাথে 1 যোগ করলে হয় 13, এই বন্ড CHO। আচ্ছা, এবার কিভাবে সাজাবা? আগে এই যে এইটুকু সাজাবা, ডিরেক্ট করতেছি। দেখো এখানে কয়টা আছে? 6টা। তাহলে প্রথমটা হলো CH3 1 2, এই হলো 3 4, এই হলো 5, এই হলো তোমার 6, এই বন্ড এই যে এইটুকু দিয়ে দিলাম CHO। এখন এটা যদি বুঝতে অসুবিধা হয় এটা কিভাবে এলো সেটা আমরা দেখি। ধরো আমি এটা এই জায়গায় রাখলাম, এই 6টা কার্বন, একটা 2টা 3টা 4টা 5টা, এই 6টা লিখলাম। লেখার পরে
আমরা ওই যে দেখতেছি কার্বনের যোজনী এক, তাই চারদিকে চারটা করে হাত, সেটা মিলাই এরকম বুঝাইলাম। আচ্ছা, এটা তো আলাদা একটা জিনিস, এটার নাম কি? ফাংশনাল গ্রুপ, তাই না? কার্যকরীমূলক। এর জন্য ওরে আমি স্পেশাল বসাই নিলাম, বন্ড CHO ওরে আগে বসাইলাম, অর্থাৎ এইটুকু আলাদা করে বসাইলাম, আর এই সাদা কালার এইটুকু নিয়ে আসলাম। এখন বাকি হাতগুলা পাকা, যেহেতু হাইড্রোকার্বনের জাতক, এর জন্য হাইড্রোজেন বসাইলাম। এখন যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 13টা হাইড্রোজেন, তাহলে দেখো ওইটুকু কিন্তু এক্সট্রা বসাইছি। তাহলে এখন গুণও যদি 1 2 3 4 5 6 7, বুঝাইতে পারছি? তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়ায়, এই যে এই জিনিসটা থেকে ডিরেক্ট এটা লিখছি। তোমার আসলে এইভাবে লেখা অভ্যাস করা লাগবে, কিন্তু লাইফে একবার লেখা উচিত, বুঝাইতে পারছি? তো এখন এটা নামকরণের সময় কি করতেছিলাম, এই যে এইটুকু হলো একটা অংশ, আবার হলো এই যে এইটুকু হলো আর একটা অংশ, অর্থাৎ এইটারে আমরা ধরছিলাম মধ্যস্থতাকারী। তাহলে হচ্ছে এই কালারের ভিতরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, আমি লিখলাম HEPTANE, হ্যাপটেন। আর এইটুকুর জন্য আমরা দিলাম হচ্ছে L, ই কাটা এখানে আসলো হেপটা, এই যে এইটুকু নিয়ে আসলাম হ্যাপটেন, আর এখানে এল, এই হলো হেপটানেল, বুঝাইতে পারছি? তো পরীক্ষার মধ্যে আমি লিখলাম হচ্ছে ইথানেল, খেয়াল করে এখন কিভাবে লিখবা, ইথানেল, এইটা হচ্ছে পরীক্ষায় তো এত বড় আসে না, কিন্তু তুমি লেখা শিখবা। তো ইথ মানে হচ্ছে 2, মনে মনে বুঝা নিবা যে 2টা কার্বন লাগবে। তাহলে ইথানেলের সংকেত হলো এটা। এটা কিভাবে আসলো? যখন ইথ মানে 2, যদি এভাবে লিখতে পারবা 2-1 দিন পরে, তাই এন ইজ ইকুয়াল টু কত? 2 না? এখন তুমি যদি এরকম করো CnH2n+1 বন্ড CH, এইটার মধ্যে যদি তুমি আবার 2 বসাও, দেখো তুমি কি বিপদে পড়বা। 2, এই 2 2 4, আর 1 যোগ করলে হয় 5 বন্ড CHO। এটা যদি এখন সাজাই, তাহলে প্রথমটা হবে CH3, তারপরটা হবে CH2, তারপরটা এই যে CHO। এই দেখো এবার কিন্তু প্রোপানেল হয়ে গেল। পরীক্ষায় বাংলাতে লেখা আছে ইথানল, তাহলে এরকম সমস্যা না এটা একটা? এই সমস্যা নিরসনের জন্য এইটার আর একটা, এইটা এবং জৈব অ্যাসিডের আরো একটা সাধারণ সংকেত আছে, এইগুলা ভাষায় লিখেই প্র্যাকটিস করবো। কেমন? যেমন এই যে এটা আমরা শিখলাম, এটার আণবিক সংকেতটা বানাওছে দেখি। এটা তো চেন, এটা হলো চেইন, এটা কি? চেইন। আর এইটা কি বলতো? গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, অর্থাৎ বন্ড দ্বারা এবং পরমাণু দ্বারা যে সংকেত তৈরি, সেটা হলো গাঠনিক সংকেত। আর পরমাণু দ্বারা এবং পরমাণুর সংখ্যা দ্বারা যে সংকেত তৈরি হয়, সেটা হবে আণবিক সংকেত। আর এটা হলো চেন। তাহলে পরমাণু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, লিখলাম C7। 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, আর এখানে একটা আছে, কত হয়? এই যে লিখলাম 14, আর লাস্টে একটা অক্সিজেন আছে। এই যে এটা হলো আণবিক সংকেত, আণবিক সংকেত। 5 অধ্যায়ে আমরা পড়ছিলাম আণবিক সংকেত কিভাবে তৈরি করে, পরমাণু এবং পরমাণুর সংখ্যা। গাঠনিক সংকেত কিভাবে তৈরি করে, পরমাণু এবং পরমাণুর বন্ড। এই যেগুলো হলো পরমাণু, এবং এই যে কোন দিকে কয়টা বন্ড আছে, এটা হলো গঠন স্ট্রাকচার বোঝায়, আর ওটা দ্বারা শুধু সংখ্যা বোঝায়, কিন্তু কেমন স্ট্রাকচার সেটা বোঝায় না। বুঝতে পারছি? এখন এইটারে আমরা ওই যে একটা নতুন সিস্টেমে যাব। এটা কত? 7 না? আর এখানে কত আছে? 14। 7 রে আমি ধরলাম হচ্ছে এন, তাইলে হলো CN। আচ্ছা আচ্ছা, তা না ধরে আমরা হলো ধরো 7ই রাখলাম, এখানে 7ই রাখলাম। তো এটারে 7-এর একটা মনে করো গুণ ফর্মে নিয়ে আসি। তাহলে আমি ধরো এই জায়গায় লিখলাম 2 × 7, আর পাশে আছে ও, অর্থাৎ 7 × 14, এমন ফর্মেই তো আছে। তাহলে এটা লাস্ট স্টেজটা হয়, এন এর মানকে ধরলাম হচ্ছে এন, সরি 7-এর মানকে ধরলাম এন, অর্থাৎ CN H2 × N, আর হলো ও, অর্থাৎ এই যে অ্যালডিহাইডের এটা আর একটা সাধারণ সংকেত। এটার মধ্যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক নাই, কিন্তু এই যে এখানে যেটা লিখছি, এটা হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে। তাহলে যখন সৃজনশীল প্রশ্ন সলভ করবা, সৃজনশীলে যদি আমরা যাই, একটু সময় দাও, কোথায় যেন সৃজনশীল রাখছিলাম, এটা হলো সিকিউ। যখন আমরা সৃজন, এই যে ভালো কথা কাদের যেন দেখাইছি, এই যেমন এই যে এইটাই, এটা হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। এইখানে কিন্তু কার্যকরী মূলক নাই, আছে কি? নাই।
তো এটা ওই যে ওইগুলা ফর্মে আছে। আবার মানে তখনই সহজ হবো যখন কার্যকরীমূলক দেওয়া থাকবে, যেমন এই যে এই প্রশ্নের মধ্যেই এটা এটার মধ্যে কার্যকরীমূলক আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা যে জিনিসটা একটু শীটের মধ্যে এখন লিখবো সেটা হলো এই যেভাবে লিখবো, এলডি হাইট এর কার্যকরীমূলক ছাড়া সাধারণ সংকেত। ওই যে অ্যালডিহাইডের ওই পেজে লিখে নিবা, যে কোনো এক জায়গায় ভালো করে সুন্দর করে, এটা কিন্তু পারা লাগবে। সেটা হলো CnH2n, এই হলো ও, এটা লিখে নিবা CnH2n ও। আর জৈব অ্যাসিডের মধ্যে যা লিখবা, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক ছাড়া সাধারণ সংকেত। সাধারণ সংকেতের কাজ কি কেউ বলতে পারো? বলো তো। সাধারণ সংকেত দ্বারা আণবিক সংকেত বের করা হয়, তাই না? আচ্ছা, CnH2nO2, এটা কেন হলো বুঝিয়ে দিতেছি। এই দুটা লাইন লেখো, জৈব অ্যাসিডের মধ্যে লেখো। এরকম করলাম, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH, এটার নাম কি বলো? এখন কিন্তু ডিরেক্ট করলাম, এটার নাম কি? তোমাদের এরকম হইতে হবে, ডিরেক্ট লিখতে হবে। 1 2 3 4 5, 5 কার্বনের জন্য হলো PANT, পেন্টেন। আর এইটুকুর জন্য হলো OIC, ওইক অ্যাসিড। আচ্ছা, ই কেটে ফেললাম, তাহলে আসতেছে হলো পেনটা, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, আর এই ওইক এটার সাথে যোগ করলাম, এই হলো পেন্টানোইক অ্যাসিড। বাংলায় লিখলাম পেন্টানোইক অ্যাসিড। আচ্ছা, এখন এটারে চেন থেকে আণবিক সংকেতে নিয়ে আসি। গঠনিক সংকেত তো লিখি নাই, 1 2 3 4 5, তাহলে লিখলাম C5। 3 আর 2 কত? 5, 5 আর 2 7, 7 আর 2 9, আর এখানে একটা আছে, এই হলো 10টা হলো অক্সিজেন, একটা 2টা, এই হলো O2। তাহলে এটার ওই আগের মতো যদি আমরা সাজাই, তাহলে এখানে আসতেছে C5H2 × 5, আই হলো O2। তাহলে আমি সবগুলা যৌগের ক্ষেত্রে এটারে ধরলাম হলো N, তাহলে এখানে এটাও হবো N, অর্থাৎ তাহলে CnH2n আর হলো O2। বুঝছো? এইভাবে থাকবো। তাহলে এটা যখন থাকবো তখন এক ধরনের কম্পাউন্ড আসবে, আবার ওই যে কার্যকরীমূলক যখন থাকবে তখন আর এক ধরনের। এটা জলজন্ত উদাহরণ হলো এমন, যেমন ধরো আমি এরকম একটা বক্স দিলাম, দিয়া আমি এখানে লিখলাম জৈব অ্যাসিড, লিখলাম, লিখে এখানে লিখলাম CnH2n +1 বন্ড COOH CnH2nO2। আচ্ছা আচ্ছা, এখন উদাহরণ হিসেবে লিখলাম A, আর এ জায়গায় লিখলাম B। হিয়ার n = 2 হলে এভাবে লিখে দিলাম। আচ্ছা, তখন হলো ভিন্ন ভিন্ন যৌগ হবো, কারণ 2 এর মান এখানে বসাইলে যা আসবো ওখানে তা আসবো না। কারণ 2 যদি এখানে বসাই তাহলে আসতেছে C2, 2 দুগুণ 4, আর 1 যোগ করলে হয় 5 বন্ড COOH। আর এটার মধ্যে যদি বসাই C2, 2 দুগুণ 4, এই হলো O2। আচ্ছা, তাহলে দুটো আলাদা জিনিস হলো না? মানে এটা কেমন, 2টা কার্বন আছে, তাহলে হচ্ছে ডিরেক্ট যদি না লেখো, মানে এখন বাসায় যাদের ব্রেন একটু মানে চাপ নিতে পারে না তাদের ক্ষেত্রে 2টা কার্বন আছে, তুমি 2 কার্বন লেখলা, লেখার পরে এইভাবে একটু হিসাব টিসাব করলা, করার পরে এই জিনিসটুকু সুন্দরভাবে OOH আকারে বসাই দিলা, দেওয়ার পরে বাকি হাতগুলো H দ্বারা পূরণ করলা। তাহলে এদিকে আসলে আসতেছে CH3 বন্ড CH2 বন্ড COOH। আচ্ছা, এই লাইন থেকে একবার এই লাইনে কখন আসতে পারবা? যখন এরকম 4-5টা করবা। আচ্ছা, এদের ক্ষেত্রে কেমন হবো?
এটার ক্ষেত্রে কিন্তু সাবধান, একটু ঝামেলা আছে। এখানে কয়টা কার্বন, এনে তো এই জিনিসটা ডিরেক্ট বসাইতে পারছি, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এনে কয়টা কার্বন আছে টোটাল? 2টা। তাহলে এক, এই আর একটা নিজের ইচ্ছা মতো যে বানিয়ে নিলাম, পরের কার্বনটা আমার মতো বানিয়ে নিলাম। আর বাকি হাত আছে কয়টা বলো? 3টা। তাহলে এই যে এরকম 3 হাতে 3টা হাইড্রোজেন দিলাম। তাহলে মিলিয়ে দেখো। আর এইদিকে একটা, এই যে 1 2 3 4, এই যে এখানে 4টাই আছে। আবার হচ্ছে 1 2, এই দুইটাই আছে, 1 2 দুইটাই আছে। তাহলে হলো CH3 বন্ড COOH। বুঝছি তো? মানে এই সূত্রের মধ্যে যদি n ইজ ইকুয়াল টু ধরো 4 বসাই, 4 হলে তাহলে কেমন হয়? এটার মধ্যে বসাইলাম, তাহলে C4, এই 4 2 গুণ 8, এই হলো O2। মানে কয়টা কার্বন আছে? 4টা। তুমি হলো 1 2 3 4, এই লাস্টেরটা আগে আগে ওটা বসিয়ে নিবা, নয়তো কিন্তু তোমারই সমস্যা হবে। কার্বন নিয়ে তুমি ভালো একটা ঝামেলা করে যাবা গা। এখন মাথার মধ্যে একটা জিনিস কাজ করতে পারে যে এনে বন্ড কিভাবে গুনতেছেন আপনি, বন্ড কি আপনি গুইনা ঠিক মতো করতে পারতেছেন? যদি এরকম বলো তাহলে এই জিনিসটা তো গত ক্লাসে দেখাইছিলাম, এটা কার্যকরীমূলক কিভাবে হয়। এটার হিসাবটা এটার হিসাবটা এমন ছিল না, এটার হিসাবটা ছিল হলো যে এরকম। যেমন ধরো সি, উপরে একটা অক্সিজেন এই দিকে আর এই দিকে, এইরকম ছিল, মনে আছে এগুলা? এটা গত ক্লাসের পর, এটা আজকের পড়া নয় যে 1 2 3 4 এবং। কিন্তু এইগুলা যদি এখন করতে যাও তাহলে আজকে তো এই পড়াই আবার বুঝবা না। তো যেটা আমরা একবারে লিখতেছি OOS, মানে এটার বন্ড ঠিকই আছে। এখন তাহলে সেই হিসাবে যে হাত কয়টা করে ফাঁকা আছে এটা নিজে নিজে কাউন্ট করে হাইড্রোজেন বসিয়ে দিলা। তো এই কাজটা তুমি যখন 5টার পিছে এইভাবে সময় দিবা, 5বার লিখতেছো, তোমার হাতে প্রেসার পড়তেছে, ব্রেনে প্রেসার পড়তেছে, জিনিসটা তোমার ভিতরে একদম হৃদয়ের স্মৃতি পদে আটকে যাবে। এটা মিলা হইতেছে CH3 বন্ড, এই হলো CH2 CH2, এই হলো CH2, আর এই হলো বন্ড OOH। তাহলে 1 2 3 4, 4 জন্য হলো বিউটানোয়িক অ্যাসিড। এই যে ডিরেক্ট লিখলাম, আমি তো ডিরেক্ট, তোমরা লিখবা, আমিও তো পারি, কিন্তু ভাষায় এখন তোমার লেখা লাগবে আসলে এই যে এরকম 2 3 বার, এই যে এরকম কাটাকাটি করে লেখা লাগবে, জিনিসটা যেন তোমার মনে থাকে। তো আমরা HW লিখি। HW হচ্ছে, যদি হোমওয়ার্ক না করো আমার কিছু হবো না, জাস্ট এই যে ওই যাওয়ার মতো খালি ভুল করবা, কিছু পারবা না। তাহলে অ্যালকোহল, অ্যালকোহল LDHYD, অ্যালডিহাইড, এবং অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড আচ্ছা। এটার ক্ষেত্রে সূত্র ইউজ করবো CnH2n + 1 বন্ড OH। আর এইটার ক্ষেত্রে 2 সূত্র CN, এইভাবে লিখবা। এখন যদি কেউ ভাব ধরো যে না এটা না লেখা আমি আমার মতো ঠকে নেই, হবো না, CnH2n এই হলো O। আর এটার ক্ষেত্রেও এরকম দুইটা, একটা হলো CnH2n + 1 বন্ড OOH, আর এটা হলো CnH2nO2। n এর মান কত থেকে কত দিব? হেয়ার n এর মান হচ্ছে কত থেকে কত চাও? 1 থেকে 10 দিলাম, ঠিক আছে। এটা দ্বারা তৈরি করবা হলো, প্রথমে তৈরি করবা গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত 1, তারপরে তৈরি করবা চেন, তারপরে তৈরি করবা হচ্ছে 3 নাম্বার হলো আণবিক সংকেত। অনেক পড়া। আজকে কি বার? শনিবার না, আগামী সোমবার লাস্ট ডেট, সোমবার লাস্ট ডেট এটা দেখানোর। এর মধ্যে আমরা আগামী ক্লাসে হলো বিক্রিয়া টিক্রিয়া করবো, তোমরা এগুলা বাসায় করতে থাকবা, ওইভাবে লেখা নিবা। ওটাই হলো পড়া। একদম অনেক পড়া দিলাম, যদি না করো ভাবো যে এগুলা তো আমি এমনি পারি, করার দরকার নেই সেটা, তাহলে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই তোমার।